নমস্কার বন্ধুরা, আপনি কি এফডিতে ইনভেস্ট করেছেন? যদি ইনভেস্ট করে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখুন। অনেক সময় কি হয়, আমাদের একটা ছোট্ট ভুলের জন্য আমাদের এফডির থেকে যে ইন্টারেস্ট পাওয়া যায় সেই ইন্টারেস্টের উপর টিডিএস কেটে নেয়। একবার যদি এই টিডিএস কেটে নেয় তো সেই টিডিএসটা ফেরত পাওয়াও রাজ্যের হাঙ্গামা। তো আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব যে কখন এফডির উপর টিডিএস কেটে নেয়, এফডির উপর কত টাকা টিডিএস কাটে, এফডির উপর টিডিএস এড়াতে গেলে আপনাকে কি করতে হবে, আর যদি আপনার ভুলের জন্য এফডি থেকে টিডিএস কেটেও নেয় তো সেই টাকা ফেরত পেতে গেলেই আপনাকে কি করতে হবে। তো সবার প্রথম যে প্রশ্নটা, যে এফডির উপর টিডিএস কখন কাটে। দেখুন, একটা ফিনান্সিয়াল ইয়ারে আপনার ইন্টারেস্ট যদি 40,000 টাকার বেশি হয় তাহলে কিন্তু আপনার যে ইন্টারেস্ট আসছে সেই ইন্টারেস্টের উপর 10% টিডিএস কাটবে। এটা হলো জেনারেল পাবলিকের জন্য, আর সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এর লিমিটটা হলো 50,000। আর যদি যে ব্যাংকে আপনার এফডি আছে সেখানে যদি আপনি প্যান কার্ড সাবমিট না করেন সেক্ষেত্রে এই অ্যামাউন্টটা হবে 20%। আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো টিডিএস যেটা কাটে সেটা কিন্তু যখন আপনার ইন্টারেস্ট আর্ন হচ্ছে তখনই ইন্টারেস্ট কেটে নিচ্ছে, এমন নয় কি যখন আপনি ইন্টারেস্টটা হাতে পাচ্ছেন তখন। একটা এক্সাম্পল দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। ধরুন রাহুল, যার বয়স 60 বছরের কম, সে একটা এফডি করেছে এবং সেই এফডিটা 4 বছরের জন্য। এবার সে সেই এফডি থেকে প্রতি বছর 50,000 টাকা করে ইন্টারেস্ট পাচ্ছে। এবার যেহেতু রাহুলের বয়স 60 বছরের কম এবং জেনারেল পাবলিকের ক্ষেত্রে এই ইন্টারেস্ট লিমিটটা হচ্ছে 40,000 এবং রাহুল পাচ্ছে 50,000, সুতরাং এই যে টিডিএস লিমিট সেটা ক্রস করে যাচ্ছে। তো এক্ষেত্রে কী হবে, রাহুল যে টোটাল ইন্টারেস্টটা পাচ্ছে সেই ইন্টারেস্টের উপরেতে 10% তাকে টিডিএস দিতে হবে। এক্ষেত্রে একটা জিনিস দেখুন, যদিও এফডির ম্যাচুরিটি 4 বছর, টিডিএস কিন্তু কাটবে প্রতি বছর। প্রতি ফিনান্সিয়াল ইয়ারে আপনার অ্যাকাউন্টে যখন আপনার ওই ইন্টারেস্টের টাকাটা ক্রেডিট হবে না, তখন কিন্তু প্রতি বছর 5,000 টাকা করে কেটে নেবে। এরকম না কি 4 বছর পরে একবারে 20,000 টাকা কাটবে, এটা কিন্তু না। আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আপনাকে বলবো সেটা হলো এই যে টোটাল ইন্টারেস্টটা, এটা কিন্তু পার ব্যাংক। এমন নয় কি আপনার টোটাল যত ইন্টারেস্ট আপনি এফডি থেকে পাচ্ছেন সেগুলো এগ্রিগেট করবে। ধরুন আপনি 3টে আলাদা আলাদা ব্যাংকে এফডি করেছেন। ব্যাংক এ যেখানে আপনি যে এফডি করেছেন সেই এফডি থেকে প্রতি বছর 50,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছেন। ব্যাংক বি থেকে আপনি প্রতি বছর 30,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছেন এবং ব্যাংক সি থেকে আপনি প্রতি বছর 20,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছেন। এক্ষেত্রে আপনার যে টোটাল ইন্টারেস্ট সেটা হলো 1 লাখ টাকা, কিন্তু যখন আপনার টিডিএস ক্যালকুলেশন হবে তখন কিন্তু ওই 1 লাখ টাকার উপর হবে না, এটা কিন্তু এগ্রিগেট করে না। আমি শুধু দেখবো যে আপনার প্রতি ব্যাংকে যে আপনার ইন্টারেস্ট অ্যামাউন্ট সেটা যেন 40,000 টাকার নিচে থাকে, তার উপরে গেলে তবেই টিডিএস কাটবে। এখানে দেখুন শুধুমাত্র ব্যাংক এ এর ক্ষেত্রে কিন্তু আপনার 50,000 টাকা, যেটা 40,000 লিমিটের উপরে আছে, বাকি দুটো তো 40,000 লিমিটের নিচে আছে, সুতরাং আপনি ওই 50,000-এর উপরে 10% অর্থাৎ 5,000 টাকাই টিডিএস দেবেন। এরপরে আপনার মনে এই প্রশ্নটা আসবে যে তাহলে কোনো ব্যাংকে আমি কত টাকা রাখবো যাতে আমি টিডিএস এড়াতে পারি। এবার আপনাকে আমি একটা ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটরের সাথে দেখিয়ে দিচ্ছি যে আপনি কত টাকা ব্যাংকে রাখলে আপনার টিডিএস কাটবে না। ধরুন আপনি 5 লাখ টাকা রাখলেন এবং ইন্টারেস্ট রেট যদি 7.5% হয় এবং এটা যদি কোয়ার্টারলিও কম্পাউন্ডিং হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার 1 বছরে ইন্টারেস্ট আর্ন হচ্ছে 38,568 টাকা, যেটা কিনা 40,000 টাকার যে লিমিটটা আছে তার নিচে আছে। সুতরাং কোনো ব্যাংকে যদি আপনি 5 লাখ টাকা পর্যন্তও রাখেন 7.5% হারেতে, তাহলে কিন্তু আপনার টিডিএস কাটার কোনো ভয় নেই। এরপরে ধরুন আপনার কাছে অনেক টাকা আছে, 5 লাখ টাকারও বেশি আছে, আপনি রিটায়ারমেন্টে 30 লাখ টাকা আপনি ব্যাংকে এফডি করতে চান। তো সেক্ষেত্রে আপনি কি করবেন যাতে আপনি আপনার টিডিএসটা এড়াতে পারেন? দেখুন এক্ষেত্রে আপনার দুটো অপশান আছে। প্রথম, জেনারেল পাবলিকের ক্ষেত্রে কী হয়, যদি আপনার ইনকাম যেটা আছে সেই ইনকামটাতে মিনিমাম ট্যাক্সেবল লিমিট যেটা অর্থাৎ 2.5 লাখ টাকা তার নিচে হয়, তাহলে কিন্তু আপনি 15G ফর্ম সাবমিট করতে পারবেন ব্যাংকেতে, এবং এই ব্যাংকে এই ফর্মটা সাবমিট করে দেওয়ার অর্থই হলো যে আপনার আর টিডিএস কাটবে না। আর যদি আপনার বয়স 60 বছরের উপরে হয় তো সেক্ষেত্রে আপনার মিনিমাম যে ট্যাক্সেবল লিমিট যেটা আছে সেটা হচ্ছে 3 লাখ টাকা। অর্থাৎ যদি আপনি সিনিয়র সিটিজেন হন তাহলে সেক্ষেত্রে আপনার 3 লাখ টাকা পর্যন্ত যদি বছরে আয় হয় তাহলেও আপনার ইনকামটা ট্যাক্সেবল লিমিটের নিচে আছে। তো সেক্ষেত্রে আপনাকে যে ফর্মটা সাবমিট করতে হবে সেটা হলো 15H। সুতরাং আপনি বুঝতে পারলেন, যদি আপনি জেনারেল পাবলিক হন তাহলে সেক্ষেত্রে আপনি 15G, এবং যদি আপনি সিনিয়র সিটিজেন হন সেক্ষেত্রে আপনি 15H ফর্ম সাবমিট করতে পারেন। আর যারা সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স 80 বছরের উপরে, তাদের ক্ষেত্রে আপনার বছরের আয় যদি 5 লাখ টাকা পর্যন্ত হয় তাহলেও কিন্তু আপনার ট্যাক্স কাটবে না, সেক্ষেত্রে আপনি 15H সাবমিট করে ওই টিডিএসটা এড়াতে পারেন। আর একটা অপশান আছে টিডিএস এড়ানোর, সেটা হলো স্প্লিটিং। অর্থাৎ আপনি যে এফডিটা করতে চাইছেন সেটা একটা ব্যাংকে না করে আপনি আলাদা ব্যাংকে করতে পারেন। আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। ধরুন আপনার কাছে 10 লাখ টাকা আছে এবং আপনি একটা ব্যাংকে এফডি করছেন যে ব্যাংকের ইন্টারেস্ট
8%। তাহলে কি দেখা যাচ্ছে যে 1 বছরে আপনার টোটাল ইন্টারেস্ট এসে যাচ্ছে 80,000 টাকা, এবং সেটা কিন্তু আপনার ওই 40,000 টাকার যে লিমিট আছে তার উপরে আছে। তো সেক্ষেত্রে আপনার 8,000 টাকা টিডিএস কেটে নেবে। কিন্তু যদি আপনি আবার এই 10 লাখ টাকাটাকেই 3টে আলাদা আলাদা পার্টে ভেঙে নেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো টিডিএস দিতে হচ্ছে না। আমি বলেইছি আপনাকে মোটামুটি 5 লাখের নিচে হলে টিডিএস কাটার চান্স খুব কম। তো আপনি কি করলেন, এই 10 লাখ টাকাকে 3টে আলাদা এফডি করলেন, একটা 4 লাখ, 3 লাখ, 3 লাখ। তো 8% হারে যদি ইন্টারেস্টও দেয়, তাহলে এক্ষেত্রে ইন্টারেস্ট আসছে 32,000 টাকা, 24,000 টাকা, 24,000 টাকা, তিনটেই 40,000 লিমিটের নিচে আছে। সুতরাং আপনার কোনো টিডিএস কাটবে না। এইবার ধরুন আপনি ব্যাংকে এফডি করেছেন, আপনার ইনকাম ট্যাক্সেবল না, কিন্তু আপনি জানেন না, সেই কারণের জন্য আপনি 15G বা 15H সাবমিট করেননি। তো এই অবস্থায় ব্যাংক তো আপনার টিডিএস কেটে নিয়েছে, তখন আপনি কি করবেন? টিডিএস কেটে নিল মানে কি টাকাটা গেল? না, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সেক্ষেত্রে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। তো ওই বছর যখনই আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন এবং যখন দেখা যাবে যে আপনার টোটাল ট্যাক্সেবল ইনকামটা আপনার ওই মিনিমাম ট্যাক্সেবল লিমিটের নিচে আছে, তখন অটোমেটিক্যালি ইনকাম ট্যাক্স আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটা টিডিএস কেটেছিল সেই টাকাটা ফেরত দিয়ে দেবে। আর শেষে দুটো খুব গুরুত্বপূর্ণ সিচুয়েশনের কথা বলছি। প্রথম, আপনি টিডিএস অ্যাভয়েড করেছেন মানে এই নয় যে আপনি ট্যাক্স এড়াতে পারবেন। একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। ধরুন মিস্টার রোহন, যার বয়স 45 বছর, এনার অ্যানুয়াল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 50 লাখ টাকা। এবার তিনি এমন একটা এফডি করলেন, সেই এফডি থেকে তিনি 10,000 টাকা ইন্টারেস্ট পেলেন। এইবার এই অবস্থাতে তার যে ইন্টারেস্টটা সেটা তো টিডিএস লিমিটের নিচে আছে, সুতরাং তার কোনো ট্যাক্স কাটলো না। কিন্তু তার মানে এটা ভাববেন না যে তাকে কিন্তু ট্যাক্স দিতে হবে না। যখন তিনি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, তখন কিন্তু তার টোটাল ইনকামের সাথে এই যে 10,000 টাকাটা এটা অ্যাড হবে, এবং সেটা দেখা যাচ্ছে যে তার ক্ষেত্রে এই 50 লাখ টাকার সাথে আরও 10,000 টাকা যোগ হয়ে গেল, এবং এটা 30% ইনকাম ট্যাক্স লাভে থাকছে। সুতরাং তার এই যে 10,000 টাকা যে ইন্টারেস্ট পেলেন, তার উপর 30% কিন্তু তাকে ট্যাক্স দিতে হবে। ঠিক তার উল্টোটাও সত্য, অর্থাৎ এফডিতে টিডিএস কেটে নিয়েছে মানে এই নয় যে আপনাকে ট্যাক্স দিতে হবে। ধরুন আরেকজনের এক্সাম্পল দিই, মিস্টার রবি, যার বয়স হচ্ছে 45 বছর এবং তার অ্যানুয়াল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 2,40,000 টাকা। তিনি একটা এফডি করেছেন এবং যে এফডি থেকে তিনি 60,000 টাকা পেয়েছেন। এবার এই 60,000 টাকাটা কিন্তু টোটাল যে টিডিএস লিমিট তার উপরে আছে, তো এক্ষেত্রে তার 6,000 টাকা টিডিএস কেটে নিল। এবার 6,000 টাকা টিডিএস কেটে নিল, তার মানে এই নয় যে এটা তাকে ট্যাক্স দিতে হবে। তিনি যখনই ইনকাম ট্যাক্স সাবমিট করবেন এবং শো করবেন যে তার টোটাল ট্যাক্সেবল ইনকামটা 2,40,000, যেটা কিনা 2.5 লাখের লিমিটের নিচে আছে, তখন কিন্তু ওই 6,000 টাকা তিনি রিফান্ড পেয়ে যাবেন। এইবার দেখা যাচ্ছে যে গত কয়েক মাস ধরে এই এফডির রেট বাড়তেই চলেছে। এই অবস্থায় দাঁড়িয়ে আপনার পুরনো এফডি ভেঙে নতুন এফডি করলে কি লাভ হবে? আর সেটা যদি জানতে চান, আমার স্ক্রিনের বাঁ দিকে যে ভিডিওটা শো করছে সেটা আপনি দেখতে পারেন। আর এফডি তো নিরাপদ, কিন্তু এফডি কি সম্পূর্ণই নিরাপদ? এটা যদি জানতে চান, তাহলে আপনি আমার এই ডান দিকের ভিডিওটা দেখুন।